আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জম্মু কাশ্মীর সফরের অঙ্গ হিসেবে শ্রীনগরে পৌঁছেছেন। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে সারা দেশে তিরঙ্গা যাত্রা প্রচারাভিযান চলেছে। সংসদে বা বিধানসভায় পাশ হওয়া বিলের নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সম্মতি দিতে হবে বলে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাষ্ট্রপতি শীর্ষ আদালতের কাছে কয়েকটি প্রশ্নের ব্যাখ্যা চেয়েছেন। চাকরি ফেরানোর দাবিতে আজ শিক্ষা দপ্তর ঘেরাও করেছে চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠন। তুরস্কের ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠকে যোগ দিচ্ছেন না রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জম্মু কাশ্মীর সফরের অঙ্গ হিসেবে শ্রীনগরে পৌঁছেছেন। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। সেনাবাহিনীর 15 কোর হেডকোয়ার্টারে যাচ্ছেন তিনি। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, তৎপরতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পর্যালোচনা করবেন। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে সেনা জওয়ানদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশব্যাপী 11 দিনের প্রচার অভিযান শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা নামের এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্যকে তুলে ধরা। প্রাক্তন সেনাকর্মী, সমাজকর্মী, সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। অপারেশন সিন্দুর কিভাবে পাকিস্তান ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, এই অভিযানের মাধ্যমে সেগুলি তুলে ধরা হবে। আকাশবাণী সংবাদ বিভাগ এই উপলক্ষে ভারতের বীর সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে। আজ আমরা পরমবীর চক্র ভূষিত ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে স্মরণ করছি। ক্যাপ্টেন বাত্রা হিমাচল প্রদেশের পালামপুরের বাসিন্দা ছিলেন। কার্গিল যুদ্ধের সময় দ্রাস সাব সেক্টরে 1999 সালের 7ই জুলাই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি 4,875 পয়েন্টে আরোহণ করেন। শত্রুদের উদ্দেশ্যে গ্রেনেড ছুঁড়েও এই জায়গাটিকে দখলমুক্ত করেন তিনি। কিন্তু এই অভিযান চালানোর সময় তিনি গুরুতরভাবে আহত হন এবং মৃত্যুবরণ করেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত সরকার অপারেশন সিন্দুরের মাধ্যমে যে পরিমাণ ধৈর্য ও অসামান্য কূটনীতির পরিচয় দিয়েছে তা গোটা বিশ্ববাসীর নজর কেড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। প্রথমেই আমি আমাদের সেনাবাহিনীকে আন্তরিকভাবে উন্নিশ জানাবো যে সাহসিকতার সঙ্গে এবং যে ধৈর্যের সঙ্গে ওনারা জবাব দিয়েছেন, পাল্টা জবাব দিয়েছেন, তা সত্যি প্রশংসনীয়। আমাদের কেন্দ্রীয় সরকার ওনারা যেভাবে কূটনৈতিক ভাবে এবং সব দিক দিয়ে যে ধৈর্যের পরিচয় দিয়ে এবং টার্গেটেড করে যে জঙ্গি গোষ্ঠীগুলো ধ্বংস করেছে এবং তাতে সেনাবাহিনী যেভাবে কাজ করেছে তা সত্যি প্রশংসনীয়। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের এক প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ বিরোধী আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সহযোগিতার লক্ষ্যে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের অবর মহানির্দেশক ভ্লাদিমির ভোরনকভ এবং সহকারী মহাসচিব নাতালিয়া ঘেরমেন সন্ত্রাসবাদ বিরোধিতায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান প্রস্তাবগুলি রূপায়ণে সহযোগিতার উপর জোর দেন। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত 26 জন ভারতীয় নাগরিকের পরিবারের কাছে তাঁরা তাঁদের শোক ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ সংক্রান্ত নজরদারি কমিটির সঙ্গেও ভারতীয় প্রতিনিধি দলের বৈঠক হয় বলে জানা গেছে। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললেও সেদেশের এক কুখ্যাত সন্ত্রাসবাদীকে তার কার্যকলাপ চালাতে দেওয়ার প্রমাণ মিলেছে। 26/11 মুম্বাই হামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়জাল নাদিম ওরফে হাফিজ সঈদকে সম্প্রতি করাচিতে এক প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে দেখা গেছে। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই সন্ত্রাসবাদী পাকিস্তানের রাজনৈতিক জীবনের অঙ্গ। সন্ত্রাসবাদীদের প্রকাশ্য রাজনীতির জগতে কাজ করার অনুমতি প্রদান পাকিস্তানি নীতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ধরা হয়ে থাকে। এর মাধ্যমে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা সুস্পষ্ট হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ পাকিস্তানি পতাকা এবং সেদেশের লোগোযুক্ত পণ্য বিক্রির বিষয়ে অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং ফ্ল্যাগ কর্পোরেশনকে নোটিশ পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না। ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে অবিলম্বে এই ধরনের সমস্ত সামগ্রী সরিয়ে ফেলতে হবে এবং জাতীয় আইন মেনে চলতে হবে বলেও মন্ত্রী জানান। নকশাল প্রভাবিত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক বার্তার প্রত্যুত্তরে তিনি বলেন, এই অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় তেলেঙ্গানার সীমান্তে নকশাল বিরোধী অভিযানে সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকার যে সঠিক পথেই রয়েছে এই সাফল্য তারই প্রতিফলন। ভারতীয় সেনাবাহিনীর এক অভিযানে মণিপুরের চান্দেল জেলার খেনজয়ে সন্দেহভাজন এক জঙ্গি গোষ্ঠীর 10 সদস্য মারা পড়েছে।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে সক্রিয় ওই জঙ্গি গোষ্ঠীর সদস্যদের বিষয়ে নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে বহু আগ্নেয়াস্ত্র এবং গোলাগুলি উদ্ধার হয়েছে। সংসদ বা বিধানসভায় পাশ হওয়া বিলে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি দিতে হবে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এই রায়ের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শীর্ষ আদালতের কাছে একগুচ্ছ প্রশ্নের ব্যাখ্যা চেয়েছেন। কোনো বিলের উপর সম্মতি দেওয়া বা না দেওয়ার বিষয়ে সংবিধানে কোনো সময়সীমার উল্লেখ না থাকলেও শীর্ষ আদালত সময় নির্ধারণ করে দিতে পারে কিনা তা জানতে চাওয়া হয়েছে। সংবিধানের 143(1) ধারায় রাষ্ট্রপতি কোনো আইনি বা জনস্বার্থ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। এর ভিত্তিতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুনির্দিষ্ট 14টি প্রশ্নে শীর্ষ আদালতের মতামত চেয়েছেন। সেখানে বলা হয়েছে, সংবিধানের 200 এবং 201 ধারায় কোনো বিলের সম্মতি দানের প্রক্রিয়ায় রাজ্যপাল বা রাষ্ট্রপতির জন্য কোনো রকম সুনির্দিষ্ট সময়সীমার কথা বলা নেই। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে সল্টলেকে আজ ব্যাপক গোলমাল বাধে। পুলিশি বাধা অতিক্রম করে আজ বিকাশ ভবনে ঢুকে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল জানিয়েছেন, শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে না। রায় পুনর্বিবেচনার ব্যাপারেও সরকার তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করছে না। সে কারণেই বিকাশ ভবন ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ মিলেছে। এ ধরনের 51টি ওষুধের নমুনা পরীক্ষার পর কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা সেই ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ড্রাগ কন্ট্রোল সমস্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে এই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে বলে খবর। 51টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক্স, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক্স, স্নায়ু রোগীদের জন্য ওষুধ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পলিটেকনিক কলেজ এবং ITI-গুলিতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। 10ই জুন পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। ITI-তে ছেলেদের জন্য ভর্তি ফি 200 টাকা এবং মেয়েদের জন্য 100 টাকা। ছাত্রীদের জন্য 20% আসন সংরক্ষিত। এছাড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষিত থাকছে 10%। পলিটেকনিকে ছাত্রদের ভর্তি ফি 450 টাকা। কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে ছাত্রীদের আবেদনের ফি 225 টাকা। দীঘা জগন্নাথ মন্দিরে সিভিক ভলান্টিয়ার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা দ্রুত শুনানির আবেদন হাইকোর্ট আজ খারিজ করে দিয়েছে। গত 8ই মে দীঘার জগন্নাথ ধামে 100 জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ওই নিয়োগের বিজ্ঞপ্তি সহ আরও একাধিক বিষয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস সাহার জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 66 বছর। তৃণমূল কংগ্রেসের ওই বিধায়ক গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে আজ সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাপস সাহার প্রয়াণে জেলা তথা রাজ্যের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল বলে উল্লেখ করেন তিনি। হন্ডুরাসের বিদেশমন্ত্রী এডওয়ার্ডো এনরিকে রেইনা গার্সিয়া সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। আজ তিনি নতুন দিল্লিতে হন্ডুরাস দূতাবাসের উদ্বোধন করবেন। পরে তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার কথা। রাশিয়া জানিয়েছে, তুরস্কের ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে আজ যে সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অংশ নেবেন না। ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সহকারী ভ্লাদিমির মেডিনাস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার রাষ্ট্রপতি রাজি থাকলে তিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন। দুটি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যা যা করণীয় তিনি সবকিছু করতে প্রস্তুত। খেলো ইন্ডিয়া যুব গেমসের নতুন দিল্লির অংশ গতকাল ইন্দিরা গান্ধীর ইন্ডোর স্টেডিয়ামে জিমন্যাস্টিক্সের ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এবছর নতুন দিল্লি শুটিং, সাইক্লিং এবং জিমন্যাস্টিক্স ইভেন্টের আয়োজন করেছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জম্মু কাশ্মীর সফরের অঙ্গ হিসেবে শ্রীনগরে পৌঁছেছেন। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে সারা দেশে তিরঙ্গা যাত্রা প্রচারাভিযান চলছে। চাকরি ফেরানোর দাবিতে আজ শিক্ষা দপ্তর ঘেরাও করেছে চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠন। খবর শেষ হলো, এরপর খবর দুপুর 1:30টায়।